রমিজ আয়ারল্যান্ডে এসেছে ৮ মাসের মতো হলো। দেশের বাহিরে এসে সবচেয়ে বেশি যে জিনিসটি সে মিস করছে সেটি হলো ইলিশ মাছ। দেশের মধ্যে যেভাবে অ্যাভেলেবল ইলিশ মাছ পাওয়া যায়, আয়ারল্যান্ডে সেটি পাওয়া যায় না। এখন সামনে যেহেতু পহেলা বৈশাখ, প্রতি বছর পহেলা বৈশাখে সে ইলিশ মাছ, পান্তা ভাত খায় খুব আনন্দের সাথে। কিন্তু এবার চিন্তা করছে সে আয়ারল্যান্ডে পান্তা ইলিশ পাবে কোথায়? সে বিভিন্নভাবে চিন্তা করলো এবং তার রুমমেট যে বন্ধু আছে, একজন বাংলাদেশি আছে, তার সাথেও শেয়ার করলো কীভাবে পাবে এই ধরনের চিন্তায় সারাদিন মগ্ন থাকতো। দেখতে দেখতে আর ১৫ দিন আছে সামনে পহেলা বৈশাখ। তখন দেশের মানুষ যতই বিদেশের মাটিতে থাকুক, পহেলা বৈশাখের দিনটি যখন চলে আসে তখন তার মধ্যে একটি অন্যরকম আবেগ, অনুভূতি, ভালোবাসা কাজ করাটাই স্বাভাবিক। তখন সেই পহেলা বৈশাখের দিন রাত ৩টার সময়, অর্থাৎ ১৪ এপ্রিল যেহেতু পয়লা বৈশাখ, ১৩ এপ্রিল রাত ৩টার সময় সে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলো যে সে পান্তা ইলিশ খাচ্ছে বা বিরাট একটি আয়োজন। স্বপ্নে দেখতে দেখতে সে ভাবলো এই তো আমি হয়তো সত্যি সত্যি দেখছি। সকাল ৬টায় ঘুম ভাঙলো। ঘুম ভেঙে উঠে সে তো অবাক, সত্যি সত্যি তো তার রুমের মধ্যে পান্তা ইলিশ সব কিছু সাজানো। তখন সে অবাক হয়ে গেল, কী ব্যাপার, এই অলৌকিক ঘটনা ঘটলো কীভাবে? আসলে এটি অলৌকিক বলে কিছু না। যখন রমিজ তার বন্ধুর সাথে আলোচনা করেছে বিষয়টি, তখন বন্ধু তাকে না জানিয়ে সারপ্রাইজ দেবার জন্য দেশ থেকে ইলিশ মাছ আনার ব্যবস্থা করে, আর ভাত যেহেতু সেখানে আছে, পান্তা ইলিশের সমস্ত কিছু আয়োজন করে তাকে সারপ্রাইজ দেবার জন্য সকালবেলা সাজিয়ে রাখে। যদিও ঘটনাটি কাকতালীয় মনে হতে পারে, স্বপ্নের সাথে মিলে গেছে, কিন্তু এটি আসলে কোনো কাকতালীয় ছিল না। বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসার একটি বহিঃপ্রকাশ ঘটলো এবং একই সাথে তার মনের আশাটাও পূর্ণ হলো। তার বন্ধু তার রমিজের মায়ের সাথে ডিসকাশন করে এই বিষয়টি আয়োজন করেছে। তো গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে শেয়ার করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।